আপনি যখন ধানের শীষে কেউ ভোট করবে জামাতের যে কোনো আসনে, তার তো কন্টেস্টেন্ট অনেক হাই, অনেক রিস্ক সিট হারাবে। পরিচিত করতে পারবেন আপনি 2 মাসের সময়ের মধ্যে কি 90 দিন সময়ের মধ্যে কি করা যায় না, বা 2 মাস সময়ের মধ্যে ব্র্যান্ডিং করা যাবে না। যে কারণে জামাত চায় যে ওইটা আর প্রিয়তে থাকুক না। শাপলা কুড়ি আদতে শাপলা কুড়ি অ্যাকসেপ্ট করলে ওই শাপলা কুড়ির যে এই যে চাওয়া পাওয়া যে দ্বন্দ্বের আমরা দেখলাম, এটা কিন্তু একটা ব্র্যান্ডিংও হয়েছে। আমাদেরকে তো একটা ভিজিলেন্ট থাকতে হবে। আমার ধারণা জামাত এই মুহূর্তে বিরোধী দল হিসেবে যে রিহার্সালটা করা দরকার সেটা রাজনীতির মাঠে করার চেষ্টা করছে, কিন্তু খুব বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে। আমরা একটু ওভার এস্টিমেট করছি অনেক ক্ষেত্রে। এটা একটা পলিটিক্যাল ইস্যু হিসেবে নিয়েছে। ধরেন কথার কথা কোনোখানে ধানের শীষে ইলেকশন করছে কেউ, তার বিপরীতে আপনি দাঁড়িপাল্লা ইলেকশন করছে, তাহলে কিন্তু আপনার জন্য একটু মার্কাটার, কারণ আপনি কদিন পরে কিন্তু মাঠে যান 237 আসন বা 300 আসনে, ওই সব ধানের শীষ, ওই দাঁড়িপাল্লা, নৌকা থাকলে নৌকা বলতো, লাঙ্গল থাকলে লাঙ্গল বলতো, কারণ একটা পার্টির ব্র্যান্ডিং কিন্তু তার মার্কা। ইস্যুতে হচ্ছে যখন আপনি দেখবেন যে বিএনপির সাথে দাঁড়িপাল্লা হচ্ছে, ভোটার আপনি এমনি আপনার বিপক্ষে চলে যাবে। কিন্তু দেখেন যে পার্থক্যের কথা যদি ধরি, যে দাঁড়িপাল্লা আর গরুর গাড়ি হচ্ছে, তখন কিন্তু আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। তো জামাত এটা স্বাভাবিকভাবে রাজনীতির কারণে চাইবে যে প্রতীকটা যেন, না এটা একটু শেষ করতে দেন আমাকে, সরি, যে প্রতীকটা চাবে যে দুর্বল প্রতীক, অপরিচালিত, অপরিচিত এরকম প্রতীকে, যেমন ধরেন কথার কথা যে শাপলা না শাপলা কুড়ি, আদতে শাপলা কুড়ি অ্যাকসেপ্ট করলে ওই শাপলা না শাপলা কুড়ির যে এই যে চাওয়া পাওয়া যে দ্বন্দ্বের আমরা দেখলাম, এটা কিন্তু একটা ব্র্যান্ডিংও হয়েছে। এবং এটা কতটুকু ইন্টেনশনাল ছিল, কতটুকু ছিল না, কিন্তু এনসিপির প্রতীক যে শাপলা বা শাপলা কলি ফাট করে যদি দিয়ে দিত নির্বাচন কমিশন, হয়তো তাদেরকে ব্র্যান্ডিং করতে হতো। কিন্তু মিডিয়াতে আমরা টকশোতে আলোচনা করছি, পত্রিকায় কলাম লেখা হচ্ছে, স্মারকলিপি দেওয়া হচ্ছে। আপনি এখন দেখেন গ্রামের একটা লোক হয়তো বা যার জানার কথা না, বা শহরেরও, সে কিন্তু ধরে নিচ্ছে যে শাপলা না শাপলা কলি ওটা এনসিপি। এই ব্র্যান্ডিংটা হয়েছে। কিন্তু ছোট দল যেগুলো, যারা ছোট ছোট দল, অনেকের আসলে মার্কা প্রতীক আমিও জানি না, তো তাদের ওই অপরিচালিত প্রতীকে আপনি সাপোর্ট ধরেন বিএনপির দিলাম, কথার কথা আমরা প্রতীকে একটা সাপোর্ট দিয়ে দিলাম, এই মান্না ভাইকে একটা সাপোর্ট দিলাম, বা জুনায়েদ সাকিব ভাইকে দিলাম। আমি জানি না ওনারা, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি যে তারা কি চায়। বাট আমি এটা আমার ব্যক্তিগত মতামত, ডেফিনেটলি যখন জামাতের প্রার্থী ধরে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম আসনে কন্টেস্টটা তাদের মধ্যে হবে, সেখানে যদি ধানের শীষের সঙ্গে, ধানের শীষ নিয়ে সাকিব ভাই, আমার অ্যাডভাইসও থাকবে যে ধানের শীষ নিয়েই, আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, রেগুলারই টকশোতে ওনার সঙ্গে দেখা হয়, ফোনে কথা হয়, ধানের শীষ নিয়েই নির্বাচন করতে, এবং তাহলে ওনার জেতার সম্ভাবনাটা বাড়বে। সেখানেই জামাতের সমস্যাটা। রাজনীতিটা হচ্ছে যে আপনি যখন ধানের শীষে কেউ ভোট করবে জামাতের যে কোনো আসনে, তার তো কন্টেস্টেন্ট অনেক হাই, অনেক রিস্ক সিট হারাবে। আর যদি ছোটো ছোটো প্রতীক হয়, ধরেন কথার কথা বিএনপি 50টা বা 60টা আসন ছাড়লো, এবং 60টা আসনেই ধানের শীষে ভোট হচ্ছে না, অন্য অন্য ABCD বা XYZ প্রতীকে ভোট হচ্ছে। মানুষ তো খুঁজেই পাবেন না যে ওখানে কার ভোট হচ্ছে। ও তো দাঁড়িপাল্লা দেখবে, ও তো প্রতীকের পরিচিত করতে পারবেন। আপনি 2 মাসের সময়ের মধ্যে কি 90 দিন সময়ের মধ্যে কি করা যায় না, বা 2 মাস সময়ের মধ্যে ব্র্যান্ডিং করা যাবে না। যে কারণে জামাত চায় যে ওইটা আর প্রিয়তে থাকুক, যে যারা দল গুছিয়েছে তারা। কিন্তু আমাদের পলিটিক্যাল হিস্ট্রি দেখেন, আপনি 56 দেখেন, আপনি স্বাধীনতা যুদ্ধের পরে যে রিসেন্ট টাইমে দেখি 2001 দেখেন, 18 সালেও তো ধানের শীষ নিয়ে ভোট করেছে জামাত। সো এখন তাদের ইস্যুটা হচ্ছে যে যেহেতু ভোটের মাঠে প্রতীক আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলবে, সে কারণে জোটবদ্ধ দলগুলো তাদের প্রতীক নিয়ে আলোচনা করতে হবে।